গল্প নুনঝালের সংসার। প্রথম থেকে শেষ অংশ। সুমন আজ অফিসে বসের ঝাড়ি খেয়েছে। প্রেজেন্টেশন ভালো হয়নি। কয়েকদিন খুব খেটেখুটে প্রেজেন্টেশনটা দাঁড় করানো। কিন্তু কেন যে বসের মনপুতো হলো না বুঝতে পারে না। অফিস থেকে ত্যক্ত বিরক্ত হয়ে জ্যামের মধ্যে পড়ল। ভাবল একটা রিকশা নেবে, কাছেই বাসা। কিন্তু তাতে জ্যামে কতক্ষণ বসে থাকতে হয় কে জানে। এজন্য হাঁটা শুরু করল। বউ মোবাইলে মেসেজ দিয়েছিল, দেখার সময় হয়নি। এখন আর দেখতে ইচ্ছে করছে না, নিশ্চয় এটা ওটা আনার লিস্ট। বিয়ের কিছুদিন পরেই পুরুষ হয়ে যায় কর্মচারী। মেসেজ লিস্টে খালি বাজারের ফর্দ। ঘেমে একদম গোসল হয়ে বাসায় আসে। দরজা খুলতেই দেখে তাপসী মুখ গোমরা করে বসে আছে। চুল এলোমেলো, আলুথালু গায়ের জামা। তার মানে আজ ঝগড়া হবে। কিন্তু সুমনের ঝগড়া করার এনার্জি নেই। ওদের দুই বাচ্চা, এক ছেলে আর এক মেয়ে। বয়সের গ্যাপ একদমই কম। ১.৫ বছরের। ছেলে শাফিনের বছর ৫ বছর আর মেয়ে রাইছার ৩.৫। মারামারি হুড়োহুড়ি লেগেই থাকে। বাসায় সব সময় কুরুক্ষেত্র। ছেলেকে স্কুলে দিয়েছে, যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ একটু শান্তি। সুমন ঘরে ঢুকে বাসার ড্রেস নিয়ে বাথরুমে ঢোকে। সময় নিয়ে গোসল করে। অফিসের কলিগ রাজন নিশ্চয় মুখ টিপে হাসছে। এই ছেলেটা কেন যেন সুমনকে সহ্যই করতে পারে না। সুযোগ পেলেই খোঁচা দেয় আর শত্রুতা করে। অফিস পলিটিক্স খুব খারাপ জিনিস। এসব ভাবতে ভাবতে সুমনের ঘাড় ব্যথা করে। বের হয়ে এক কাপ চা খেতে হবে মনে মনে ভাবে সুমন। গোসল সেরে ড্রয়িং রুমে সোফায় বসে। সোফার অবস্থা বেহাল, তেমনি অবস্থা ঘরের দেওয়ালের। ভাগ্যিস বাড়িওয়ালা এখানে থাকে না। দেখতে পেলে ওদের টাকায় রং করে নেবে। এক কাপ চা দাও না তাপসী। বুয়া আসে নাই, চায়ের পাতিল ধোয়া নেই। সুমনের রাগ হয় কিন্তু কিছু বলে না। বাচ্চা দুটো আসলেই ভীষণ দুষ্টু, ওদের সামলাতেই তাপসীকে হিমশিম খেতে হয়। মেয়েটা ওদের অপ্রত্যাশিত। যাই হোক, আল্লাহর ইচ্ছা। তাহলে রাতের খাবার হলে দিয়ে দাও, ক্ষুধা লেগেছে। প্রেজেন্টেশন এর টেনশনে দুপুরে আসলে সুমনের খাওয়াই হয়নি। এখন গোসল করে ক্ষুধায় পেট যেন চো চো করছে। রান্না হয়নি। কিছুটা রাগ আর ক্ষোভের সাথে বলে তাপসী। কেন? রান্না হয়নি কেন? অ্যাটলিস্ট আলু ভর্তা ভাত তো করতে পারতে। তাপসী কোন কথা বলে না। সুমনেরও মন হয় আর কথা না বাড়ানোই ভালো। একটা বক্স হাতড়ে ২ পিচ পাউরুটি পায়। বাচ্চাদের জন্য ঘরে সব সময় কলা থাকে। সেখান থেকেই ২টা কলা খেয়ে নেয়। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসে। বাচ্চা ২টা অন্য ঘরে ছবি আঁকছিল। হই হই করে এই ঘরে চলে আসে। বাবা, আজ তোমাদের কি জানি রে। মাম বলল বাইরে যাব। বাইরেই খাওয়া হবে। ছেলেটা বলে। সুমনের যেন শখ লাগে। আজ ওদের বিবাহ বার্ষিকী। ৬ বছর হল। প্রতি বছর এই দিনে ওরা বাইরে যায়, ঘোরে,
খাওয়া দাওয়া করে। আজ একদম ভুলে গিয়েছে। গিফটও একটা কিনে অফিসে ওর ডেস্কে রেখে দিয়েছে, এজন্যই তাপসীর এমন মূর্তি এতক্ষণে বুঝতে পারে সুমন। তাপসীর ইদানিং খুব মন খারাপ হয়। জীবনটা কেমন যেন পানসে হয়ে যাচ্ছে। না, ওদের লাভ ম্যারেজ না। পারিবারিকভাবেই বিয়ে। কিন্তু বিয়ের পরে সুমন ওকে ভীষণ ভালোবাসত। এমনকি হাতে করে মুখে ভাত তুলে দিত। এরপর ওদের প্রথম সন্তান শাফিন হল। প্রথম সন্তান হলে মেয়েদের যা হয় আর কি। ঠিকমতো কোলেই নিতে পারে না এমন। তাপসীর মা কয়েকদিন ছিল। কিন্তু ওর বাবা বাড়িতে একা থাকায় খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছিল। ভাই আর ভাইয়ের বউ আলাদা, বেশ দূরেই থাকে। শাশুড়ি বেশ পারতেন কাছে এসে থাকতে। কিন্তু তার নাকি গ্রাম ছেড়ে কোথাও গেলে দমবন্ধ লাগে, 2 দিনের বেশি কিছুতেই থাকতে চান না। আবার জ্বালাও আছে। ফ্রিজ খুলে দেখেন কি আছে, রান্নাঘর, ঘরের সব জায়গায় কেন জানি আতিপাতি করে দেখেন। কোনটা তাপসীর অগোচরে নষ্ট হলে সেই হইচই, এখনকার মেয়েদের সংসারে মন নেই। কষ্ট করে তো আর আনতে হয় না, নষ্ট হলেও বাকি। এমন 7 রকম কথা শোনাতে ছাড়েন না। তাপসী অবশ্য কোন উত্তর দেয় না। এসব কথার কি যে উত্তর হয়, সেটাই বোঝে না। শাফিন হওয়ার সেলাই না শুকাতেই রাইছা পেটে আসলো। প্রথমে ভেবেছিল বাচ্চাটা রাখবে না। কিন্তু সেটা সাময়িক ভাবনা। একজন মা কি আর সন্তান নষ্ট করতে পারে? হ্যাঁ, হয়তো অনেকেই করে, কিন্তু তাপসীর বিশ্বাস তারা বিপদে পড়েই এই কাজ করে। রাইছা হলে 2 বাচ্চা আর সংসার নিয়ে তাপসী 2 চোখে অন্ধকার দেখতে লাগল। নিজের যে কিছু ডিগ্রি ছিল, রেজাল্টও অনেক ভালো, সেটা যেন ভুলেও গেল। দুধ ডায়াপার বন্দি জীবন যেন। ওর সার্কেলের মেয়েরা কেউই বসে নেই। সবাই যা হোক কিছু না কিছু করছেই, সেখানে তাপসী শুধুই গৃহিণী। এগুলো মনে হলে ডিপ্রেশন লাগে। কিন্তু কিছুই করার নেই। একটা ছুটা বুয়া এসে যা হোক কিছুটা হেল্প করে, বাকি সবটা তাপসীকেই করতে হয়। ছুটা বুয়াদের নিয়ে আরেকটা জ্বালা হলো হুটহাট কামাই দেয়। বলা নেই কওয়া নেই, আসে না। পরের দিন এসে এমন করে বিপদের বর্ণনা দেয় যে মনে হয়, বুয়ার বাসার কাজও নিজে গিয়ে করে আসলে ভালো হতো। বাচ্চা আর সংসার নিয়ে থাকতে থাকতে তাপসী যেন নিজেকে ভুলেই গিয়েছে। হঠাৎ হঠাৎ আয়নার সামনে গেলে চমকে ওঠে। তাপসী ছিপছিপে লম্বা ফর্সা, বেশ সুন্দর একটা মেয়ে ছিল। আরও ছিল এক মাথা লম্বা চুল। সুমনের সাথেই ওর প্রথম বিয়ের কথা হয়, আর একবারেই বিয়ে। সুমন অনেকবার বলেছে ওর চুল দেখেই নাকি সুমন মুগ্ধ হয়েছিল। কিন্তু সেই চুল সব পড়ে শেষ। 2টা বাচ্চা হওয়ার পরে বাকিটা বাচ্চাদের চুল ধরে টানাটানি আর অযত্ন, অবহেলায়। চোখের নিচে স্থায়ী কালি পড়েছে যেন। কপালে বলিরেখা, সিথির জায়গা ফাঁকা হয়ে কপাল বড় হয়ে গিয়েছে। অনেকটাই মুটিয়ে গিয়েছে। নিজেকে আসল বয়সের চেয়ে 10 বছরের বেশি বয়সী মনে হয়। সুমনের অফিসে প্রমোশন হয়েছে, বেড়েছে কাজের চাপ। এটা তাপসী বুঝতে পারে। কিন্তু তাপসীর কষ্টটা সুমন বোঝে কিনা, এইটা তাপসী অনেক সময় বুঝতেই পারে না। এই যেমন আজকের ঘটনা।
বিবাহ বার্ষিকীর কথা সুমনের মনে নেই, এটা নিয়ে তাপসীর ক্ষোভ নেই। ক্ষোভ হলো তাপসীর মেসেজগুলো তো অন্তত চেক করবে। তাপসী প্রথমত বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে। এরপর উত্তর না দিলেও তাপসী দুপুরের পরে ঠিকই জানিয়েছে আজ বুয়া আসে নাই আর বিবাহ বার্ষিকীতে ওরা প্রতি বছর বাইরে ঘুরতেই যায়, রেডি হবে কিনা। কিন্তু সুমন উত্তর দেয়া তো দূরের কথা, মেসেজ সিনই করেনি। এখানেই তাপসীর খুব কষ্ট লেগেছে। তাপসী এবং বাচ্চারা তো সুমনের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, তাই না? বুঝল যে সুমন অনেক ব্যস্ত, অফিসে অনেক ঝামেলায় থাকে। কিন্তু সেটা কিসের জন্য? কাদের জন্য? নিশ্চয় পরিবারের জন্য। সেই পরিবারই যদি প্রায়োরিটি লিস্টের নিচের দিকে চলে যায়, তাহলে তাপসীর এত কষ্ট কার জন্য? আর সুমনই বা কার বা কাদের জন্য এভাবে ছুটছে? শুধুই নিজের উন্নতি? ছেলেরা কেন বোঝে না, একটা মেয়ের বয়স যতই বাড়ুক না কেন ভালোবাসার মানুষের জন্য মনের মধ্যে তার আদর, তার মনোযোগ এবং যত্ন পাওয়ার যে আকাঙ্ক্ষা থাকে, সেটা কখনোই কমে না। হয়তো না পেতে পেতে এক সময় বাচ্চাদের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, টিকে থাকার প্রয়োজনে মেনে নেয়, কিন্তু এই ভালোবাসার অভাববোধ কখনোই যায় না। সুমন তবুও রুটি কলা খেয়ে ঘুমাতে গেছে। তাপসী কিছুই খায় না। দুপুরেও খায়নি, সময়ই পায়নি। বাচ্চাদের নিয়ে পাশের রুমে ঘুমাতে যায়। না, রাগ করে আলাদা ঘুমায় না। এটা সুমনের ইচ্ছাতেই হয়েছে। রাইছা হওয়ার পরে দুই বাচ্চাই রাতে উঠে চিৎকার করে কাঁদত। সুমন ঘুমাতে পারত না। সকালে অফিস থাকায় নিজেই একদিন কাঁথা বালিশ নিয়ে পাশের রুমে চলে গেছে। সেখান থেকে আর এই বেডরুমে ফেরা হয়নি। তাপসীর কেমন যেন পরাজিত লাগে। জীবন যুদ্ধে পরাজিত। বেশ গুমোট গরম। এসি চললেও জানালা খুলে দেয়। অন্ধকার আকাশের দিকে তাকিয়ে থাকে। চাঁদ তো নেই, একটা তারাও নেই। মেঘে আকাশকে আরো অন্ধকার করে রেখেছে। সেদিকে তাকিয়ে তাপসীর চোখ ফেটে পানি বের হয়। আজ বহুদিন বহুকাল পরে তাপসী কাঁদছে। তাপসী হাসি কান্না দুটোই যেন বহু আগেই ভুলে গিয়েছে। সুমনের অফিসে তিনটা গ্রুপ। একটা হলো ওদের বসের। সুমন বসের স্নেহভাজন। বসের ইমিডিয়েট পরে যে সিনিয়র উনার একটা গ্রুপ আছে। উনি আবার কোন একজন ক্ষমতাশালী ব্যক্তির আত্মীয়। আর আছে কর্মচারীদের একটা গ্রুপ। সুমনের কাছে মনে হয় সবচেয়ে কর্মচারীদের এই গ্রুপটাই বেশি শক্তিশালী। এদের মধ্যে একতা আছে, সুসম্পর্ক আছে। আর কাউকে যদি একাই একটা গ্রুপ বলা হয়, সে হলো শীলা ম্যাডাম। উনি আবার ম্যাডাম বলা পছন্দ করেন না। বলেন কল মি শীলা প্লিজ। শীলা ম্যাডাম যে কেন চাকরি করে এটাই আজ অবধি সুমন বুঝতে পারে না। উনার স্বামী অর্থশালী এবং প্রভাবশালী। সেই সূত্রেই শীলা ম্যাডাম এই সেক্টরে ভালো পদে ঢুকেছে। কিন্তু উনার আসলে তেমন কোন যোগ্যতাই নেই, শুধু ব্যাপক সাজসজ্জা এবং স্টাইল করে কথা বলা ছাড়া। সুমন সকালে উঠেই ফ্রেশ হয়ে অফিসে চলে এসেছে। নাস্তা আজ অফিসেই করবে। তাপসী বাচ্চাদের নিয়ে তখনও ঘুমে। তাপসীদের রুমের দিকে তাকিয়ে সুমন একটা দীর্ঘশ্বাস ফেলে। না, আজ তাড়াতাড়ি এসে সবাইকে নিয়ে বাইরে যেতেই হবে। গিফটটাও অফিস থেকে মনে করে আনতে হবে। মনে মনে ভাবে সুমন।
নাস্তা শেষ না করতেই শিলা ম্যাডাম সুমনের ডেস্কে আসে। আজ এত সকালে এই মহিলা কেন এসেছে সুমন বুঝতে পারে না। স্লিভলেস ব্লাউজ, পিঠেরও অনেক অংশ খোলা। ফিরে জর্জেটের শাড়ি, বাম হাতে দামি ব্র্যান্ডের ঘড়ি, ডান হাতে কয়েকটা চিকন স্বর্ণের চুড়ি। গলায় স্বর্ণের চেইনের সাথে রবি কিংবা দামি কোন রত্নের ছোট্ট লকেট। পনিটেইল করে চুল বাঁধা। গলা, পিঠ আর হাতের মসৃণ অংশ বের হয়ে আছে। সুমনের কাছে আসতেই দামি ফরাসি ব্র্যান্ডের পারফিউমে পরিবেশকেই আবেশিত করে ফেলল। শিলা ম্যাডামের দিকে বেশিক্ষণ তাকানো যায় না। সুমন চোখ নামিয়ে ফেলে। সুমন, তুমি বাইরের নাস্তা করছো কেন? বাসায় কি হয়েছে? And your wife, what is she doing at home? She is a homemaker, it's her duty to serve you proper food. ম্যাডাম, আমার বাচ্চারা তো ছোট। তার উপরে একদম পিঠাপিঠি, এজন্য ও আসলে সব সামলে পারে না। এটা কোন ব্যাপার না। আপনি কোন কাজে এসেছেন ম্যাডাম? শিলা আসলে নিজের স্বার্থেই এখানে এসেছে। ও তো এমনিতেই শোপিসের মতো অফিসে ঘুরে বেড়ায়। কোন কাজকর্ম করে না। কিন্তু বসের সাথে কোন একটা বিষয়ে একটু কথা কাটাকাটি হওয়ায় এখন কাজ ধরিয়ে দিয়েছে। বর্ষ একটু তোত্তারা, যদিও শিলার প্রভাবশালী স্বামী থাকায় খুব একটা ঘাটে না। কিন্তু অন্য সবাই যেমন শিলার সৌন্দর্য আর ওর স্টাইলে ফিদা, এই লোকটা তেমন না। কেন যেন শিলাকে পছন্দই করে না। শিলা চেষ্টা করেছিল এই ব্যাটাকে সরিয়ে দিতে। কিন্তু এই ব্যাটাকে আবার অথরিটি খুব পছন্দ করে। এখন বাধ্য হয়ে মানিয়ে নিতে হচ্ছে। এই কাজকর্ম তো শিলা তেমন পারে না, আগ্রহও নাই। কাজটা সুমনকে দিয়েই করিয়ে নিতে হবে। ছেলেটা একটু সরল আছে। একটু হাসি কিংবা লাঞ্চ অফার করলেই মনে হয় হয়ে যাবে। আরে কাজকর্ম পড়ে। I am really concerned about you dear, and don't call me Madam PLS. Call me Sheila, we are colleague but we can be friend, right? এই কথা বলে সুমনের ডেস্কের উপর একটা হাত রেখে তার উপর ভর দিয়ে দাঁড়িয়ে কিছুটা মুখ নিচু করে মিষ্টি করে হাসি দিল। সুমন বেচারা পড়ল সংকটে। এই মুহূর্তে শিলাকে এখান থেকে সরাতে হবে। না হলে গল্প ছড়াতে সময় নেবে না। এমনিতেই ওদের এক সিনিয়রের সাথে জড়িয়ে শিলার নামে নানান গল্প আছে। সুমন এসবে কান দেয় না। শিলা কি করলো না করলো তাতে তার কিছু আসে যায় না। আর অফিসে মেয়েরা কারো দিকে তাকিয়ে হাসলেও অনেকে নানা রকম কথা ছড়ায়। কি হেল্প করব সেটাই বলেন। মরিয়া হয়ে সুমন জিজ্ঞাসা করে। কোন দরকার ছাড়া শিলা এখানে আসা লোক না, এটাও সুমন বোঝে। সে অতটাও বোকা না। শোন, তুমি আজ আমার সাথে লাঞ্চ করবে, এটাই হলো আগের কথা পরের কথা পরে। আর পরের কথা হলো এই ফাইলের ব্যাপারে আমাকে হেল্প করবে। ম্যাডাম ফাইলের কাজ করে দেব। লাঞ্চ খাওয়াতে হবে না। কেন? আমার সাথে লাঞ্চে আপত্তি কিসের? Am I a bad girl? Or I am not pretty? সুমন বুঝল ফেঁসে গেছে। এই মহিলার মারাত্মক ইগো। না করলে ভীষণ মাইন্ড করবে। এজন্য দ্রুত কথা ঘুরালো। না ম্যাডাম। কি যে বলেন। এ তো সৌভাগ্য।
অবশ্যই যাব। এখন আগে ফাইলটা দেখি, কি অবস্থা। খুশি হয়ে শিলা একটা হাসি দিয়ে চলে গেল। সুমন যেন এতক্ষণ দম আটকে রেখেছিল। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভয়ঙ্কর মহিলা। আরেকটু হলে চাকরিই হারাতাম। ফাইল বের করে কাজ শুরু করল। সুমন ভুলে গেল তার আজ দ্রুত বাসায় ফেরার কথা, বাচ্চাদের নিয়ে বাইরে যেতে হবে, তাপসীকে সারপ্রাইজ গিফট দিতে হবে। তাপসীর ঘুম ভাঙল বেশ বেলা করে। রাতে ঘুম এসেছে অনেক পরে। ঘুম থেকে উঠে দেখল সুমন অফিসে চলে গেছে। মন খারাপ হলো তাপসীর। ঝগড়াঝাটি যাই হোক, সকালের নাস্তা না খাইয়ে সুমনকে ছাড়ে না। আজ কেন যে ঘুম ভাঙল না বুঝতে পারে না। তাপসীর ক্ষুধায় পেট চো চো করছিল। বাচ্চা দুটো উঠে খেতে চাইবে। তাপসী দ্রুত হাতে খিচুড়ি চাপিয়ে দিল। বাচ্চা দুইটার জন্য একটু নরম নরম করে ডিম ভাজি করল। নিজে আর ডিম খেল না, কেন যেন সুমনের জন্য খুব খারাপ লাগছিল। আজ তো দুপুরের লাঞ্চও বাইরে করবে, না এতটা রাগ না করলেও পারত। মনে মনে নানান কথা উঠা নামা করল তাপসীর। এরই মধ্যে ছেলেটাকে স্কুলে দিয়ে আসলো, মেয়েটাকে কোলে ঝুলাতে ঝুলাতে নিয়ে গেল। ফিরে আসার পথেই মেয়েটা ডায়াপারে পটি করে দিল। মেয়েটার দোষ না। রাস্তায় এত জ্যাম যে সে আর আটকে রাখতে পারেনি। বাচ্চা দুইটার জন্য কেন যেন হঠাৎ মায়া এসে ভর করল। মনে পড়ল গাজায় মারা যাওয়া বাচ্চাদের কথা। আহা, ওরই বাচ্চাদের বয়সী। কিভাবে আম্মি আম্মি বলে উচ্চস্বরে কাঁদে। খাবারের অভাবে ঘাস পাতা পর্যন্ত খায়। তাপসীর চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ল। রিকশায় বাচ্চা দুটোকে মা পাখি যেভাবে তার সন্তানদের আগলে রাখে, সেভাবে আগলে রাখল। যেন এখনই কেউ ওদের বাচ্চাকে ছিনিয়ে নেবে। বাসায় ফিরে মেয়েকে পরিষ্কার করে ছেলেটাকে গোসল করিয়ে একটু নাস্তা দিল। টিভিতে কার্টুন ছেড়ে দিল। ওরা টিভি দেখতে দেখতে রান্না সেরে ফেলবে। আল্লাহ বাঁচিয়েছে, আজ বুয়া এসেছে। বুয়া মুখ চালাতে চালাতে ঘর পরিষ্কার করছে। ওর স্বামী ঠিকমতো কাজ করে না, আবার বুয়ার টাকা নিয়ে ওকেই কথায় কথায় পিটায়। তাপসী বুয়ার কথার উত্তর দেয় না। উত্তর দিলেই আরো অনেক ক্যাচাল শুরু করবে। ওরা স্বামীর মাইর খায়, আবার সেই স্বামীকে কেউ কিছু বললে বাঁচে না। মাইর খাওয়া ভাত খাওয়ার মতোই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে। রান্নাবান্না শেষ করে বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় 4টা বেজে গেল। প্লেটে ভাত নিয়ে খেতে বসেও মুখে ভাত তুলতে পারল না তাপসী। সুমন কি খেয়েছে? সব মান অভিমান ভুলে তাপসী ফোন করল। ওপাশ থেকে রিং বেজে বেজে বন্ধ হয়ে গেল। না, তাপসী আর মন খারাপ করল না। মন খারাপ করে লাভ নাই। ব্যস্ততা থাকতেই পারে। ঘুম থেকে বাচ্চারা উঠেই জিদ করে বাইরে যাবে। বাসার পাশেই একটা ছোট্ট পার্ক মতো আছে। ভাবছে যাবে কিনা। দুইটা নিয়ে সামলানো কষ্ট। সুমন আসলে ভালো হতো। 5টার বেশি বাজে। আরেকটু পরেই হয়তো আসবে। এমন সময় তাপসীর হোয়াটসঅ্যাপে অপরিচিত নাম্বার থেকে 2টা ছবি আসলো। তাপসী ধূপ করে চেয়ারে বসে পড়ল।
বাচ্চাদের চিৎকার কান্নাকাটি কোন কিছুই তার কানে যাচ্ছে না যেন। শিলা ম্যাডাম সুমনের হাতে যে ফাইলটা ধরিয়ে দিয়েছেন সেটা বেশ জটিল। এত জটিলতা হতো না, কিন্তু শিলা ম্যাডাম নিজে করতে যেয়ে বেশ গুবলেট পাকিয়ে ফেলেছেন। সুমনের নিজেরও কিছু কাজ ছিল। সেগুলো শেষ করে, শিলা ম্যাডামের কাজ শেষ করতে 4টা বেজে গেল। সুমনের এখন বাড়ি ফেরার তাড়া। ব্যাগের মধ্যে তাপসীর জন্য কেনা স্পেশাল গিফট অলরেডি ঢুকিয়ে ফেলেছে। মেয়েটার অনেক দিনের ইচ্ছে একটা ডায়মন্ডের আংটির। মুখ ফুটে বলে না। কিন্তু সুমন দেখেছে ফেসবুকে প্রায় এসব কালেকশনের ছবি দেখে। তাপসীর একটা পুরনো আংটি নিয়ে মাপ দিয়ে কিনেছে। এজন্য অনেকদিন ধরেই টাকা জমিয়ে তবেই স্বপ্ন পূরণ হলো। ফাইলটা শিলা ম্যাডামের হাতে দিয়েই সুমন চলে আসতে চাচ্ছিল। কিন্তু শিলা ম্যাডাম আটকে দিলেন। ওহ নো ডিয়ার। আমি তোমাকে বলেছিলাম আমার সাথে লাঞ্চ করবে। সেটা না করলে আমার মনে কষ্ট লাগবে। ম্যাডাম, আরেক দিন করি। আজ আমার একটু আগে বাসায় যাওয়া প্রয়োজন। বাচ্চাদের নিয়ে বাইরে যাব। তার মানে তুমি আমাকে ইগনোর করার চেষ্টা করছো সুমন? বাচ্চাদের নিয়ে ছুটির দিনেও বাইরে যেতে পারবে। এটা কি আমাকে এড়ানোর চেষ্টা? অ্যাম আই এ ব্যাড ওম্যান? ক্ষোভ ঝরে পড়ল শিলা ম্যাডামের কণ্ঠে। উনাকে রাগালে এই অফিসে চাকরি করা কঠিন। এই মহিলার এত মুড সুইং হয় বলার না। দেখা গেল আগামীকালই সুমনের এমন জায়গায় পোস্টিং হয়ে যাবে যে কান্নাকাটি করার মতো অবস্থা হবে। না, উনাকে রাগানো যাবে না। মুখ ভার করে সুমন উনার সাথে চলল। বেশ নামকরা দামি রেস্টুরেন্টে নিয়ে গেল। শিলা কি সব বক বক করছিল, সুমনের মাথায় ঢুকছিল না। তাপসী আর বাচ্চাদের জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। নামি রেস্তোরাঁয় সুস্বাদু খাবারও সুমনের কাছে বিস্বাদ লাগছিল। সুমন তখনও জানে না, কি সময় তার সামনে। কেউ একজন তার নির্দোষ খাওয়ার ছবি তুলে পাঠাচ্ছে অন্য কোথাও। প্রতিটা অফিসে একজন এমন ব্যক্তি থাকে, যাদের কাজ হলো অন্যের পেছনে লাগা। কেউ মন দিয়ে কাজ করলেও এদের সহ্য হয় না, কারো প্রমোশন বা ভালো পোস্টিং হলে তো কথাই নেই, এদের যেন গা জ্বলে যায়। কাজই হচ্ছে অফিসে এসে ওর সাথে ফুসুর-ফাসুর করা। সুমনের অফিসে এমনি একজন হচ্ছে রাজন। সিনিয়র একজনের সাথে ভালো সম্পর্ক এবং সেই সিনিয়র আবার ক্ষমতাশালীদের সাথে লিঙ্ক থাকায় রাজন বারবার পার পেয়ে যায়। অফিসে আসে ইচ্ছে মতো, কাজকর্ম মন চাইলে করে আর না হয় না করে ধান্দাবাজি করেই সময় পার করে। ওর নামে নানান রকম অভিযোগ। কিন্তু ওই যে লিঙ্ক মেইনটেইন করে, তাতেই সে পার পেয়ে যায়। রাজন সুমনকে একদম দু চোখে দেখতে পারে না। তার প্রথম কারণ হলো বসের স্নেহভাজন আর সবচেয়ে বড় কারণ এই ছেলেটা কাজ ছাড়া কিছুই বোঝে না। কোন অফিস গসিপের মধ্যে তাকে পাওয়াই যায় না। রাজন লেগে থাকে সুমনের পেছনে, কোন ক্রুটি পেলেই কাজে লাগানোর। কিন্তু জুৎসই কোন কারণ পায় না। আজ কোন এক কারণে রাজন আগেই অফিসে উপস্থিত। ঢুকতেই দেখে শিলা ম্যাডাম সুমনের ডেস্কের কাছে যাচ্ছে। শিলা ম্যাডামকে রাজন হাড়ে হাড়ে চেনে। এই মহিলা নিজের স্বার্থ ছাড়া একটা হাসিও দেয় না। মহিলার উপর মহল পর্যন্ত লিঙ্ক থাকায় সামনাসামনি রাজন মধুর কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা করে। উফ ম্যাডাম, আপনাকে যা লাগছে না। গলার এই ডায়মন্ডের সেটটা বুঝি নতুন? নিশ্চিত বাইরে থেকে আনা।
দেশের গুলো তো সব কাজ ম্যাডাম। এমন খাঁটি জিনিস আপনি ছাড়া আর কার কালেকশনে থাকতে পারে? কিন্তু পেছনে অশ্রাব্য ভাষায় গালি দেয়। আজ সুমনের রুমে কেন? এই সব ভাবতে ভাবতে পিছু নেয়। শিলা যখন সুমনের টেবিলে একটু ঝুঁকে কথা বলছিল, রাজন কায়দা করে অ্যাঙ্গেল থেকে ছবি তোলে। কাজে লাগতে পারে মনে মনে এটা ভেবে একটা কুৎসিত হাসি দেয়। আজ সারাদিন রাজনের নজর থাকে সুমন আর শিলার উপরে। না, সুমন সারাদিনই নিজের ডেস্কে কাজে মগ্ন। উফ, এত কাজ করে পারে কি করে? ভাবে রাজন। এরপর সুমন যখন ফাইল হাতে শিলা ম্যাডামের চেম্বারের দিকে যায়, রাজন সেদিকে খেয়াল রাখে। দুইজন প্রায় একই সাথে অফিস থেকে বের হলে রাজনের মুখে আবার সেই বিশ্রী হাসিটা ফুটে ওঠে। বাহ, সুমন তো বেশ শেয়ানা হয়ে উঠেছে। কাজের বিনিময় নিতে হয় তা বুঝতে শিখেছে। রাজন ওদের পিছু নেয়। একটা খাবারের রেস্তোরাঁয় ওদের ঢুকতে দেখে কিছুটা হতাশ হয় রাজন। এক অফিসে কাজ করা কলিগ একসাথে বসে খাওয়া আপাতদৃষ্টিতে একটা নির্দোষ ব্যাপার। কিন্তু দুষ্টু মানুষের মাথায় কুবুদ্ধির অভাব হয় না। আবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে। অফিসে রাজনের কিছু নিজস্ব লোক আছে, ওরই মতো ধুরন্ধর। তাদের একজনের কাছে সুমনের বউয়ের নাম্বার চায়। এটা ওদের কাছে কোন ব্যাপার না। নাম্বার পাওয়া মাত্র ভিন্ন একটা নাম্বার থেকে ছবিগুলো পাঠিয়ে দেয়। এবার খোকা, বুঝবে মজা। রাজন জানে সুমন খুব পরিবার কেন্দ্রিক লোক। যাই হোক না কেন, সে পরিবার ছাড়া কিছু বোঝে না। অফিসের ট্যুরে যে কতজন কত কিছু করে। অ্যাটলিস্ট হাবিজাবি খায়, সুমন এসবের ধারে কাছেও যায় না। কিন্তু আজ একটা সূত্র পাওয়া গেছে। এই ছবি সুমনের বউ পেলে নিশ্চিত অশান্তি হবে। বউয়েরা এসব সহ্য করতে পারে না। বাসায় অশান্তি মানে অফিসে পারফরমেন্স লো। সুমনের ঘুঁটি পড়তে সময় লাগবে না। তাপসী বাচ্চাদের নিয়ে ঠিক বের হওয়ার মুহূর্তে একটা অপরিচিত নাম্বার থেকে দুইটা ছবি আসে। সুমন একটা মেয়ের সাথে রেস্তোরাঁয় খাচ্ছে এবং অপর একটিতে মেয়েটা এমনভাবে মাথা নিচু করে আছে যেটা দেখতে অস্বস্তিকর লাগছে। ছবি দুটো দেখেই তাপসীর মাথা ঝা ঝা করে ওঠে। এই মহিলাকে তাপসী জেনে। অফিসের দুই একটা পারিবারিক প্রোগ্রামে দেখেছে। ভীষণ গায়ে পড়া টাইপের মহিলা। তার সাথে উনার কাপড় চোপড় পরার ধরন বা কথার স্টাইল একদম অন্যরকম। কেন যেন চোখে লাগে। সুমনের তো এই মহিলার সাথে কথা বলাই ঠিক না। সেখানে একসাথে বাইরে খাওয়া, ব্যাপার কি? অথচ ওদের অ্যানিভার্সারির কথা মনেই থাকে না। আগে থেকে জমে থাকা অভিমানে যেন এক বোতল কেরোসিন ঢেলে দেয়। তাপসীর ইচ্ছে করে বাচ্চাদের নিয়ে এখান থেকে এই মুহূর্তেই বের হয়ে যেতে। ছবিগুলো পাওয়ার পরে তাপসীর কিছুক্ষণ মাথায় কাজ করছিল না। ওর মনে হলো, আর এই বাসায় থাকবেই না। বাচ্চাদের নিয়ে এখনই এই মুহূর্তেই বের হয়ে যাবে। কিন্তু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, এখন বের হয়ে কোথাও যাওয়াও তো কঠিন। এদিকে বাইরে যাওয়ার জন্য মেয়েটা আঁচল ধরে কান্নাকাটি করছে। ছেলেটা ফ্লোরে গড়াগড়ি দিচ্ছে। তাপসী এক ঝটকায় উঠে দাঁড়ালো। না, আগে বাচ্চাদের সামলাতে হবে। হুট করে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না। পার্কে বাচ্চাদের ছেড়ে দিল, ওরা খেলতে শুরু করলে পাশেই একটা বেঞ্চে বসে তাপসী ঠান্ডা মাথায় ভাবতে লাগলো।
এই ছবির মহিলা যদি শীলা ম্যাডামই হয় তাহলে তো সুমন ওকে তেমন পছন্দই করে না। সুমন এমনিতেই অফিসের কথা বাসায় আনে না, তবুও মাঝেমধ্যে যাদের ব্যাপারে টুকটাক বলে তাদের মধ্যে রাজন আর শীলা এই নাম দুইটা শোনা যায়। শীলা ম্যাডামের গায়ে পড়া স্বভাব নিয়ে সুমন বেশ বিরক্ত ছিল। পছন্দের কেউ হলে তো মুখ ফুটে দুই একবার প্রশংসা করত। সুমনের নানান রকম দোষ ত্রুটি থাকলেও ওর মধ্যে নারীদের প্রতি তাকানো বা এই বিষয়ে কখনো কোনো দুর্বলতা দেখেনি। কাজ ছাড়া এই লোকের মাথায় আর কিছু নেই। না, তাপসী আবার ছবিগুলো বের করে। বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। বেশ কায়দা করে অ্যাঙ্গেল করে তোলা। সরাসরি তুললে বেশ স্বাভাবিক ছবি, বিশেষ করে খাওয়ার টেবিলের ছবি তো অনেক লোকের মাঝে স্বাভাবিক বসে খাচ্ছে। তাপসী জুম করে। সুমনকে যতটুকু দেখা যায় তাতে ওর মুখ গম্ভীর আর সেখানে কিছুটা বিরক্তির ছাপ। তাপসী স্ত্রী হিসেবে স্বামীকে যতটুকু চেনে তাতে সুমন রাগ হলে এমন গম্ভীর হয়ে থাকে। সুমন চিৎকার চেঁচামেচি পছন্দ করে না। মেজাজ খারাপ হলে জাস্ট মুড অফ করে থাকে। তাপসী সুমনের কাছ থেকে এই বিষয়ে কোন কিছু না শুনে অচেনা নাম্বারের ছবি দেখে কোন সিদ্ধান্ত নেবে না। ওই নাম্বারে কল দিয়ে দেখেছে, বন্ধ। তার মানে ওর সংসারে আগুন লাগানোই উদ্দেশ্য। তাপসী কিছুটা স্বস্তির শ্বাস ফেলে। চোখে যা দেখা যায় তা সব সময় সত্য হয় না। সুমন আজ অত্যন্ত ত্যক্ত বিরক্ত। শীলার বকবকানিতে ওর কান পচে গেছে। দামি রেস্তোরাঁয় খাবার অর্ডার দিয়ে টেবিলে আসতে সময় লেগে গেল, মানুষের ভিড়ও ছিল ভালোই। এরপর বের হতেই এমন জ্যাম লাগলো যে 9টার আগে বাসায় পৌঁছানোই কঠিন হয়ে যাবে। সবাইকে নিয়ে বের হওয়া তো দূরের কথা। তাপসীকে মেসেজ পাঠালো রাতে রান্নার দরকার নেই, খাবার আনবে। একদম ঘেমে টেমে একাকার হয়ে বাসায় পৌঁছালো। আগে গোসল করে নিল। ততক্ষণে বাচ্চারা শোরগোল শুরু করেছে। তাপসী খাবার গরম করে প্লেটে বেড়ে দিচ্ছে। আজ দেরি হলো যে। অন্যদিন তো দেরি হলে জানাও। কিছুটা চিন্তিত মুখে জিজ্ঞাসা করল তাপসী, ওর বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। সুমন যদি মিথ্যা বলে। আর বইল না। শীলা ম্যাডামের যন্ত্রণায় আজ আমার দিন শেষ। সে তো কাজ করিয়ে নেয়ার জন্যই আমার পেছনে আজ লেগেছে। বললাম ম্যাডাম করে দিচ্ছি। কিন্তু না, তার সাথে আবার খাবার খেতে হবে। না করলে তার আবার ভীষণ ইগোতে লাগে। উনি ভাবে তার মতো সুন্দরী মহিলাকে এভাবে না বলবে কোন সাহসে। এই মহিলার আবার নানান জায়গায় যোগাযোগ আছে, বেশি কিছু বলাও যায় না। আজ আগে আসতে চাইলাম আর পড়লাম দুনিয়ার প্যাচে। ভীষণ বিরক্তি আর রাগ নিয়ে সুমন বলতে থাকে। তাপসীর মনের মেঘ কেটে যায়। যেন এতক্ষণে ভালো করে শ্বাস নিতে পারল। প্লেট নিয়ে তাপসীও বসে পড়ে। খাওয়া শেষে বাচ্চাদের নিয়ে তাপসী শুয়ে পড়ে। মনে মনে ভাবে থাক সুমন অ্যানিভার্সারি, জন্মদিন সবকিছু ভুলে যাক, তবুও ওদের সংসার ভালো থাকুক। বাচ্চাদের দিকে তাকিয়ে ওদের ঘুমন্ত শরীরে হাত বুলিয়ে দেয়। সুমন দরজার সামনে এসে তাপসীকে মৃদু স্বরে ডাকে। তাপসী উঠে যায়। ভাবে সুমন হয়তো নিজের প্রয়োজনেই ডাকছে। কিন্তু সুমন ওর ঘরে না যেয়ে তাপসীর হাত ধরে ড্রয়িং রুমে সোফায় নিয়ে বসে। সুমন আসলে এতটা ভালো আবেগ প্রকাশ করতে পারে না। আবেগের জায়গায় খুব ফুটবল। ঠিক কি বলবে বুঝতে পারে না।
আমার গতকালকের দিনের কথা মনে ছিল কিন্তু অফিসে প্রেজেন্টেশন ভালো না হওয়ায় বস খুব বকা দিল। আমি সব ভুলে গেলাম। এই দেখো এই আংটির রিসিট, আগের দিনেই কেনা। তাপসী অবাক হয়ে তাকিয়ে থাকে। সুমন ওর জন্য ডায়মন্ডের রিং কিনেছে। ও আঙুলে পরিয়ে দেখে একদম ঠিকঠাক। ডায়মন্ডটা কেমন ঝোকমক করছে কিন্তু তার চেয়ে অনেক বেশি ঝোকমক করছে তাপসীর মুখ। অনেক অনেক দিন পরে অভিমানের মেঘ ভেঙে সুমনের সামনে তাপসী কাঁদে। সুমন কিচ্ছু বলে না। আলতো করে জড়িয়ে ধরে। কান্নার দমকে তপসীর শরীর ফুলে ফুলে উঠছে। সুমন তাপসীর মাথায় হাত বুলিয়ে দেয়। মেয়েটার উপরে বেশ ধকল যায়, সুমন নিজেও এখন সাহায্য করতে পারে না। খুব সুন্দর একটা রাত পার করে সকালে উঠেই তাপসীর মন তেতো হয়ে যায়। শাশুড়ি এসেছেন, ডাক্তার দেখাবেন। এবার বেশ কয়েকটা দিন থাকবেন। শাশুড়ি আসলে তাপসীর এমনিতেই কোন খারাপ লাগা নেই। মুরব্বি মানুষ বাসায় থাকা ভালো। তাপসী বরং রান্না করে খাওয়ায়, টুকটাক এটা ওটা কিনে দেয়। এমনকি ডাক্তার দেখাতেও তাপসীই নিয়ে যায়। সুমন সময় পায় না আবার শাশুড়ি তাপসীর সাথেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু উনার সমস্যা হলো সব বিষয়ে উনি কথা বলেন। আর সেই কথা হয় তাপসীকে খোঁচা দিয়ে। এই যেমন এবার এসেই তাপসীর হাতের আংটির দিকেই উনার আগে নজর গেল। তাপসী একবার ভেবেছিল খুলে রাখবে। কিন্তু মাত্রই পরা আংটিটা কিছুতেই খুলতে মন চাইল না। সুমনের তো আয় ইনকাম ভালোই মনে হইতাছে। তা খালি আমাগর দেবার সময় ওর টাকা কম পড়ে যায়। কইলাম তোর বোনের মাইয়ার লাইগা একটা চেইন দিমু। কয় আম্মা আমার হাতে এখন এতটা টাকা নাই। টাকাটা যে কই যায় সেটা তো দেখতাছি। তাপসীর খুব কষ্ট লাগে। তাপসী তো কোনো কিছু চায়নি। একবারও সুমনকে বলেনি ওর আংটি লাগবে কিংবা অন্য কিছু। আম্মা, আপনি কথাটা আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই পারেন। খুব আস্তে করে বলে তাপসী। ওর শাশুড়ি আর কিছু বলে না। মুখ গম্ভীর করে বসে থাকে। উনার প্রতিবেলায় গরম খাবার দিতে হবে, সেটাতে তাপসীর সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো কতটুকু চালের ভাত বসানো হলো, কতটা রুটি বানানো হলো খুব খেয়াল করে। এখনো এত্তগুলান ভাত পইরা আছে। এই বাসি ভাত খাবে ক্যাডায়? পাইছো তো দেদারসে নষ্ট করো। আম্মা আমি এখনো খাইনি। আর রাইছা ঘুম থেকে উঠলে ওকেও আরেকটু ভাত দেব। তখন বেশি খায়নি। মাইয়ারে এত খাওয়াইয়া পেটুক বানাইও না কইলাম। ছুডু থেইকায় অভ্যাস না করলে পরে ব্যাবাক ঝামেলা হইবে। উফ এবার মনে হয় উনি তাপসীকে সাইজ করতেই এসেছেন। অন্যবার এতটা করে না। কিন্তু এবার মনে হচ্ছে তাপসীকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না। তাপসীর বুয়া পর্যন্ত চুপি চুপি বলছে, আফা আপনের শাশুড়ি এত কঞ্জুস কেন? এক সপ্তাহ তাপসী চুপচাপ সহ্য করে কিন্তু ওর ধৈর্যের বাধা ভাঙে যখন শাশুড়ি ছেলের খেলনা নিয়ে কথা বলে। উনার মতে ছেলেকে বেশি খেলনা কিনে দিয়ে বাচ্চাটাকে নষ্ট করছে, তাপসীর রাগ হয় ভীষণ রাগ। আম্মা সুমন কি আপনার আপন ছেলে না? শাফিন কি আপনার আপন নাতি না? আপনি আমাদের খাওয়া চলাফেরা কোন কিছুই সহ্য করতে পারেন না কেন? তাপসীর এই কথায় ওর শাশুড়ি কান্নাকাটি করে অবস্থা খারাপ।
দুপুরে ভাত খায় না। সুমন ঘরে ফেরার সাথে সাথেই চিৎকার করে কান্নাকাটি শুরু করে। তর বাসায় আর আইতাম না। আমি নাকি তর আপনা মানা। তোগোর খাওয়া পড়া দেখবার পারি না। আমারে পাঠায় দে। মাইনসে পোলার বাড়ি থাকে আর আমি পোলার বাড়ি আইসা আরো মান হারাই। সুমনের সেদিন অফিসে আরেকটা ঝামেলা বেঁধেছিল। রাজন শয়তানি করে ওর নামে উপরে লাগিয়েছে। ওর বস ওয়ার্নিং দিয়েছে, আগামীতে অফিসে এমন গ্রুপিং এর ঝামেলা হলে সবাইকেই অন্যত্র পোস্টিং দিয়ে দেবে। মাথায় নানান ঝামেলা নিয়ে বাসায় ঢুকতেই এমন হাইকাও। সুমন ওর মায়ের স্বভাব জানে। এর পেছনে মূল কলকাঠি নাড়ে ওর ছোট বোন। বোনেরা যে এমন চুষে খেতে পারে তা ওর বোনকে না দেখলে বিশ্বাস হতো না। বাপের বাড়িতেই থাকে। সুমনের আর ভাই নেই। ওদের বড় বোন আছে একজন। উনি নিরীহ ধরনের মানুষ। নিজের সংসার নিয়েই ব্যস্ত। বাপের বাড়িতেও খুব একটা আসে না। কিন্তু ছোট বোনটা শাশুড়ি ভালো না বলে আর মাকে দেখার নাম করে বাপের বাড়িতেই আছে। ওর বরটাও বাউন্ডুলে। ঠিকমতো কোন কাজ করে না। কিছুদিন পর পর সুমনের কাছে ব্যবসার নাম করে টাকা ধার চায়। আর সেই টাকা কখনোই শোধ করে না। সুমন সব বোঝে। কিন্তু নিজের আপনজন, আপন রক্ত। কার বিরুদ্ধে কার কাছে বলবে? এজন্য চুপচাপ থাকে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। ওর মাথা এমনিতেই উত্তপ্ত। তার উপরে ঘরে ঢুকেই এমন কথা শুনে ওর মেজাজ খারাপ হয়ে গেল। তাপসী, আমি তো তোমাকে যথেষ্ট ছাড় দিই। রান্না নিয়ে বা আর কিছু নিয়েই তোমাকে প্রেশার দিই না। অনেকের বউ তো বাচ্চা সামলে চাকরিও করে। আর তুমি সংসার চালাতেই হিমশিম খাও। মা কয়েকদিনের জন্য এসেছে। সেটুকুও সামলে নিতে পারছো না? এক কাজ করো, তোমরাই থাকো। আমি পোস্টিং নিয়ে দূরে কোথাও চলে যাই। আমার আর সহ্য হয় না। তাপসী কিছুই বলে না। সুমন ওর কাছে একটাবার অন্তত জিজ্ঞাসা পারত যে ব্যাপারটা কি। কিন্তু কিছু না শুনেই এত কথা বলল। আর হঠাৎ চাকরি করার কথাই বা আসে কেন? চাকরি যে করবে এই বাচ্চাদের সামলাবে কে? তাপসী তো বাসায় এক মিনিটও বসে থাকে না। সেদিন রাতে কেউই খেলো না, না সুমন না তাপসী। সুমনের মা ডায়াবেটিস বেড়ে যাওয়ার নাম করে খেয়ে নিল। রাতে উনার মনে হলো কিছুটা বাড়াবাড়িই হয়েছে মনে হয়। সকালেই চলে যাওয়ার চিন্তা করলেন। কিন্তু যে আগুন লাগলো এটা কবে কিভাবে নিভবে সেটা কেউ জানে না। তাপসীর শাশুড়ি পরের দিনই চলে গেলেন। কিন্তু তাপসীর সংসারে জ্বলতে লাগলো তুষের আগুন। সুমন সহজে কারো উপরে রাগ করে না। কটু কথাও ওর মুখ থেকে খুব কম বের হয়। তাপসী সুমনকে ভালো করেই চেনে। কিন্তু সুমন সেদিন তাপসী সংসার ছাড়া আর কোন কাজ করে না এটা বলল, তার মানে হঠাৎ রাগের মাথায় বলা কোন কথা না। বরং এই ক্ষোভ দীর্ঘদিন সুমনের মনে ছিল, একটা রাগের মুহূর্তে সেটা বের হয়ে গেছে। তাপসী কয়েক রাত ধরে ভাবতে থাকে। সুমনের একা সংসার চালাতে কষ্ট হয়ে যায় সন্দেহ নেই। এদিকে পরপর হওয়া দুই বাচ্চা নিয়ে তাপসীরও জীবন তালগোল পাকানো। জীবনের কিছু অর্জনের প্রমাণ হিসেবে কতগুলো কাগজের সার্টিফিকেট আলমিরার কোন এক ফাইলে পড়ে আছে।
আজ সুমন হালকাভাবে বলেছে, বাচ্চারা আরো বড় হলে ওদের স্কুলে দিলে খরচ যখন আরো বাড়বে তখন দিনের মধ্যে কয়েকবার তাপসীর এই কিছু করে না কথাটা বলতে পারে, অবাক হওয়ার কিছু নেই। তাপসীর বান্ধবীদের মধ্যেই তো আর কেউ বসে নেই। তাপসী ওর বন্ধু বান্ধবীদের সাথেও যোগাযোগ রাখে না মানে রাখতে পারে না। ভাবছিল বাচ্চারা আরেকটু বড় হলে কিছু করা যায় কিনা। কিন্তু ততদিনে তাপসীর বয়স যেমন বসে থাকবে না, আবার পড়াশোনার মধ্যে না থাকলে জব পাওয়া কঠিন। সেই জব করা আরো কঠিন। বান্ধবী তামান্নাকে ফোন দেয়। বেসরকারি সেক্টরে চাকরি করে। স্মার্ট, বুদ্ধিদীপ্ত চটপটে মেয়ে। মিশুক এবং পরোপকারী। তাপসী ওর কথা সব খুলে বলে। তামান্না তাপসীর সব শুনে চুপ করে থাকে। সরকারি চাকরি পাওয়ার বয়স তোর প্রায় শেষের দিকে। যা 2-1 বছর আছে তাতে তোর প্রস্তুতিতেই চলে যাবে। লম্বা একটা গ্যাপ পড়ে গেছে। এখন আবার নতুন করে শুরু করতে হবে। আবার সাকুল্লার সময় মতো হবে কিনা গ্যারান্টি নেই। বেসরকারি চাকরিতে ফ্রেশার খোঁজে। সদ্য পাশ করে বের হয়েছে এমন। আর তোর বাচ্চা কাচ্চা নিয়ে যে অবস্থা তাতে তুই কোনোভাবেই এখন এসব সেক্টরে পারবি না। আমার মনে হয় তোর যা সিচুয়েশন তাতে বাসায় বসেই কিছু করা যেতে পারে। বান্ধবী আর যাই হোক উদ্যোক্তা হওয়ার কথা বলিস না। একে আমার পুঁজি নাই তার উপরে এত হ্যাপা আমি নিতে পারবো না। তুই এক কাজ কর কিছু অনলাইনে কোর্স করে ফেল। এই যেমন গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট মেকিং, লোগো ডিজাইন এই টাইপের কিছু। তুই বিবিএ স্টুডেন্ট, ব্রাইট স্টুডেন্ট। আত্মবিশ্বাস হারাবি না। আমি তোকে ভালো কিছু অনলাইন কোর্সের লিংক দিচ্ছি। এগুলো করে বাসায় বসেই কাজ করার চেষ্টা কর। প্রথমেই কিছু হবে না তবে লেগে থাকলে হবে। আর তোর তো প্রেজেন্টেশন ভালো ছিল। সেই গুণ কাজে লাগাবি। তবে সব কিছুর আগে অবশ্যই সুমন ভাইয়ের সাথে কথা বলে নিবি। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালো বোঝাপড়া থাকা উচিত। এসব পরে ফ্লাস হলে জামাইরা নিতে পারে না। তাপসী চুপ করে শোনে। এই বুদ্ধিটা ভালোই কিন্তু সুমন কি বলবে তাপসী জানে না। এসব কাজে খুব ভালো মানের ল্যাপটপ লাগে। সুমন কি কিনে দেবে? না দিলে এত টাকা তাপসী কিভাবে জোগাড় করবে? ছুটির দিন। সকাল বেলায় তাপসী খিচুড়ি গরুর মাংস রান্না করে। সুমন বেশ মজা করে খায়। এরপর তাপসী 1 কাপ চা দেয়। আমি ভাবছি বাসায় বসেই কিছু একটা করব। সেই কিছু একটা কি? অনলাইনে কাজ করা, আজকাল অনেকেই করছে। অবশ্য কিছু কোর্স করতে হবে। দেখো তোমার যা ভালো মনে হয়। সুমন আর কথা বাড়ায় না। জিজ্ঞাসাও করে না, কিভাবে কি শুরু করবে বা তাপসীর কোন টাকা লাগবে কিনা। সুমন আসলে ভাবে ক্ষণিকের খেয়াল। আবার পরেই ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চাই সামলাতে পারে না, তার আবার অন্য কাজ। তাপসী দমে যায় না, মানসিক শক্তি বাড়ায়। কিছু একটা করতেই হবে। নিজের আর্থিক সক্ষমতা না থাকলে বাচ্চা কাচ্চাও 2 দিন পরে দাম দেয় না। নিজের কিছু শখ আহ্লাদ থাকে। আর বাবা মায়ের হাতেও যদি কিছু দিতে পারে, নিজের জীবন, ওই ড্রয়ারে পড়ে থাকা সার্টিফিকেট এগুলো ধন্য হবে।
সুমনের উপরেও চাপ কমলে ওর একটু স্বাভাবিক হবে, এভাবে সব সময় দৌড়ের উপরে থেকে মন মেজাজ খারাপ হয়ে গেছে। তাপসীর সামান্য কিছু টাকা ছিল, সেখান থেকেই টাকা নিয়ে অনলাইন কোর্সে ভর্তি হয়। 2 মাস, 3 মাসের কোর্স করতে থাকে। একই সাথে বাচ্চাদের একটা রুটিনের মধ্যে আনার চেষ্টা করে। রাতে আগেই ঘুমাতে যাওয়ার অভ্যাস করানো, নির্দিষ্ট সময়েই খাবার দেয়া, বাসায় অহেতুক বিশৃঙ্খলা না করা। লাস্টের বিষয়টা বেশ কঠিন। কিন্তু তাপসী লেগে আছে, ওদের সাথে খেলা করে গল্প করে নিজের আয়ত্তে আনার। সমস্যা হয়ে গেছে, অন্য জায়গায় ল্যাপটপ কেনা খুব দরকার। কিন্তু টাকা কোথায় পাবে? সুমন এত টাকা দেবে কি না তাপসী বুঝতে পারে না। চাকরিতে ঢোকার জন্য মানুষ 8-10 লাখ টাকা খরচ করতে পিছপা হয় না। কারণ ঢুকলেই মাস শেষে টাকা। আর এসব কাজে আয় অনির্দিষ্ট। হতে পারে আবার নাও হতে পারে। লেগে থাকতে হয়। আবার অনেকের লাক ক্লিক করে ভালো কোন ডিল পেয়ে যায়। তাপসীর ভাগ্যে কি আছে তাপসী বোঝে না। তাপসী খুব দ্বিধা নিয়ে এক সন্ধ্যায় সুমনকে ল্যাপটপের কথা বলল। আমি কয়েকটা অনলাইনে কোর্স করেছি। এখন আমার একটা ল্যাপটপ খুবই প্রয়োজন। সুমন তাপসীর এই কথায় কোন উত্তর দেয়ার প্রয়োজন মনে করল না। চুপচাপ চা খেতে লাগল। আমি তোমাকে কিছু বলছি। শুনলাম তো। কিছু বলবে না? কি বলবো? আমি তো টাকার মেশিন না। মা এখান থেকে যাওয়ার পর থেকে টাকার জন্য মাথা খারাপ করে দিচ্ছিল। টাকা দিয়ে নাতিনের জন্য সোনার চেইন কিনবে। সেই টাকা পাঠানোই লাগলো। এদিকে তোমার আংটি তো কিনলাম এই বছরেই। এক হাতে সংসার খরচ, আবার এত টাকা আমি কোথা থেকে দেব? 2টা বাচ্চার খরচও কি কম মনে হয়? আসলে কি জানো তাপসী, টাকা আয় করলে বোঝা যায় খরচের জ্বালা। তাপসী মাথা নিচু করে শুনল। শেষের কথায় ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। এই কথাটা না বললেও পারত। তাপসী যে কতটা কষ্ট পেয়েছে তা ঠিক বোঝাতে পারবে না। কিন্তু বুঝতে দিল না। চোখের জল গোপন করল। চুপচাপ ওই জায়গা থেকে সরে আসল। পরের দিন সকালে তাপসী ফোন করল ওর ভাইকে। তাপসীর ভাই আরিফ হাসান সরকারি কলেজের টিচার। ভাবিও তাই। পারিবারিক কোন অনুষ্ঠান ছাড়া তেমন দেখা সাক্ষাৎ হয় না। তাপসী নিজের বাচ্চা সংসার নিয়ে এতই ব্যস্ত থাকে যে অন্য কোথাও ফোন দেয়া, কথা বলার এনার্জি বা সুযোগ কোনোটাই পায় না। আরিফ ছোট বোনের ফোন পেয়ে অবাকই হল। প্রথমে ভাবল কোনো বিপদ হলো কিনা। তাপসী, কিছু হয়েছে? তোরা সবাই ভালো আছিস? ভালো আছি ভাইয়া। তোমার সাথে আমার কিছু কথা আছে। সামনাসামনি বলতে চাই কিন্তু তোমার বাসায় যাব না। বাইরে কোথাও দেখা করতে পারবে? আরিফ বুঝল বেশ গুরুতর কিছু। কথা না বাড়িয়ে একটা ঠিকানা দিয়ে পরের দিন বিকেলে দেখা করতে বলল। তাপসী পাশের ফ্ল্যাটের ভাবির কাছে বাচ্চা দুটোকে রেখে দেখা করতে গেল। এটা মূলত একটা কফি শপ। আরিফ এসে বসলে তাপসী কোনো ভূমিকা না করে ওর অবস্থার কথা বলল। ও যে বাসায় বসেই কিছু করতে চায়,
কিছু কোর্স করেছে এবং ল্যাপটপ কেনা প্রয়োজন সব খুলে বলল। তারপর কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে খুব নরম স্বরে বলল, ভাইয়া, আমাকে ল্যাপটপ কেনার টাকা ধার হিসেবে দিতে পারবে? আমি সত্যি শোধ করে দেব। একবারে হয়তো পারবো না, কিন্তু আস্তে আস্তে সব শোধ করে দেব। প্রথমেই কাজ তেমন পাবো না জানি, কিন্তু ধীরে ধীরে পারবো না ভাইয়া? আর না হয় আমার কিছু গহনা রাখো। বাইরে কোথাও রাখার চেয়ে তোমার কাছেই না হয় থাকলো। আরিফের খুব কষ্ট লাগলো। ঠিক এই মুহূর্তে নিজেকে ছোট মনে হচ্ছে, স্বার্থপরও মনে হচ্ছে। ছোট বোনকে বিয়ে দিয়েই দায়িত্ব শেষ করেছে। খোঁজ নেওয়া উচিত ছিল। কিন্তু নিজেদের জীবন নিয়ে এতটাই ব্যস্ত যে খোঁজ নিতেই ভুলে গেছে। তাপসী যখন গহনা রেখে দেয়ার কথা বলল, আরিফের বুক কেঁপে উঠল। বোনের দুই হাত চেপে ধরল। আমি জানি ভাই হিসেবে আমি ভালো না, স্বার্থপর। কিন্তু জীবনে এই প্রথম কোনো কিছুর কথা বললি তাপসী। চল, তোকে সাথে করেই একদিন ল্যাপটপ কিনে দেব। আর এটা তোর ভাইয়ের উপহার, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সামান্য সহায়তা। তারপর একদিন তাপসী ওর ভাই আর বান্ধবী তামান্নার সাথে ভালো ব্র্যান্ডের একটা ল্যাপটপ কিনে আনলো। খুশি মনে বাচ্চাদের ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমে বসে বসে কাজ শুরু করলো। কিন্তু তাপসী এই জগতে নতুন, কেউ ওকে চেনে না। কাজ পেতে লিংক লাগে, তেমন কাজ পায় না তাপসী। তবুও নিজে নিজে কিছু স্যাম্পল কাজ করে। বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ শুরু করে। ওদের মাধ্যমে যারা এই কাজ করে তাদের সাথে যোগাযোগ করে। তাপসী ভেঙে পড়তে চায় না। লেগে থাকলে একদিন অবশ্যই কিছু হবে। আসলে সবকিছুতেই ভাগ্য লাগে। তাপসীর ভাগ্য ফিরল ঠিক ৮ মাসের মাথায়, যখন ওদের এক বন্ধু সার্কেল ওদের একটা অনলাইন প্ল্যাটফর্মে তাপসীকে যুক্ত করল। এটা মূলত একটা অনলাইন আইটি ফার্ম। প্রায় সবাই নতুন। ২ জন পুরাতন যারা বেশ দীর্ঘ সময় ধরে এই অনলাইন কাজের সাথে যুক্ত। তারা আরও কিছু নতুন মুখকে সাথে নিয়ে নতুন একটা আইটি ফার্ম দিয়েছে, যার নাম দিয়েছে হারমেট। এই নামকরণ হয়েছে ওদের ৬ জনের নামের প্রথম অক্ষর দিয়ে। এর মধ্যে তাপসীও আছে। তাপসী মনে মনে ভীষণ উত্তেজিত। নতুন কিছু করার, নতুন কিছু করতে পারার সুযোগ পাওয়ায় আবেগে উদ্বলিত। এই ৮ মাস আর এর সাথে বিভিন্ন কোর্স করার ৪ মাস যোগ করলে ১ বছরে তাপসীর সবচেয়ে বড় অর্জন হলো নিজেকে গুছিয়ে নেয়া। বাচ্চা কিভাবে সামলে সময় বের করবে সেটা যেমন শিখে ফেলেছে, ঠিক তেমনই শিখে ফেলেছে সংসারের সব কাজ করেও কিভাবে নিজেকে সময় দেয়া যায়। এখন তো ঘুমানোর আগে ২-১ পাতা বইও পড়ে। নিজেকে সমৃদ্ধ করতে না পারলে বেশি দূর এগোতে পারবে না। তাপসীকে প্রথম দিকে ফার্ম থেকে ছোট ছোট কিছু কাজ দিত। তাপসীর সবচেয়ে বড় দিক হলো ওর আগ্রহ আর আন্তরিকতা। কাজ না বুঝলে বারবার জিজ্ঞাসা করে, বুঝে নেয়, কিন্তু যেটুকু কাজ করে তা একদম পারফেক্ট। একদিনে কিছুই হয় না, তাপসীরও হয়নি। কিন্তু তাপসী লেগে থাকে। শিখতে থাকে এসব কাজের খুঁটিনাটি। সুমন নিজের অফিস আর কাজ নিয়ে এতই ব্যস্ত যে তাপসী কি করে এসব দিকে নজর দেওয়ার সময় নেই। সংসার ঠিকমতো চলছে, বাচ্চারা ঠিক আছে। আবার তাপসী বাইরেও কোথাও যায় না, সুতরাং আর কিছু নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন মনে করে না।
কিন্তু একদিন এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ল যে তাপসীকে একদম অন্যভাবে আবিষ্কার করল। সুমনের কাজের প্রেশার বাড়ার আরেকটা কারণ হলো প্রমোশন হয়েছে। প্রমোশন হলে সম্মান বাড়ে, উপার্জন বাড়ে, কিন্তু সেই সাথে বাড়ে দায়িত্ব। আগে তবুও শুক্র শনিবার স্ত্রী সন্তানদের সাথে নিয়ে এদিক সেদিকে ঘুরত। একটু রেস্টুরেন্টে বসা, কখনো ফুসকা চটপটি খেয়ে বাসায় ফিরত। বাচ্চারা এসবে ভীষণ খুশি হয়। কিন্তু সুমনের এখন সময় নেই। ছুটির দিনেও মিটিং, ওয়ার্কশপ, ট্যুর কিছু না কিছু লেগেই থাকে। এদিকে অফিসের ব্যস্ততার সাথে নানান জনের দ্বন্দ্ব, অফিস গসিপ আর বাজে রাজনীতিও জড়িয়ে আছে। ফলাফল সুমন এখন বাজারটাও নিজে করতে পারে না। মাসের প্রথমে বাজার খরচের টাকা তাপসীর হাতে গুজে দিয়ে দায়িত্ব সারে। তাপসীর এসব আর গায়ে লাগে না। নিজেই বাচ্চাদের নিয়ে বের হয়। শিশুদের খেলার ইনডোর পার্ক আছে, সেখানে যায়। বাচ্চারা মিলে আইসক্রিম খায়। বাচ্চাদের সাথে শপিং করে, গল্প করে, সময় কেটে যায়। সময় কি আর কারো জন্য অপেক্ষা করে? অপেক্ষা করলে সুমন দেখতে পারত তাপসীও বদলে যাচ্ছে। এখন আর সুমনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে না। খ অভিমানে মন খারাপ করে থাকে না। হয়তো সেই মনটাই মরে গেছে। সুমনের অফিসের বসও বদলেছে। ওদের অফিসের সিলভার জুবিলি উপলক্ষে লোগো চেঞ্জ করবে, ওয়েবসাইট নতুন করে সাজাতে হবে। এই কাজগুলো দেখভাল করছে সুমনের এক জুনিয়র। সুমন আবার এসব প্রযুক্তিগত কাজ খুব একটা ভালো বোঝে না। ও পুরো দৌড়ঝাঁপের উপর আছে এই সিলভার জুবিলির অনুষ্ঠান নিয়ে। নামি হোটেলে এই সিলভার জুবিলির অনুষ্ঠান হবে, সেখানে দামি লোকজন থাকবে। চেঞ্জ হবে অফিসিয়াল লোগো আর নতুন ওয়েবসাইটের উদ্বোধন হবে। বুফে খাবারের আয়োজন আছে। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সেই পর্যায়ের অনুষ্ঠান। গত 1 মাস ধরে সুমন বাসায় আসে রাত 11:12টায়, আবার সকালে উঠেই দৌড়। রাজনকে কোন মতেই অনুষ্ঠানের কোনো কিছুতে ভুল ধরতে দেবে না, এই ব্রত নিয়ে দৌড়াচ্ছে। আবার নতুন বসের মন জয় করার ব্যাপার আছে। সব মিলিয়ে জীবন মরণ না হোক মান সম্মানের বিষয় আছে, আর তাপসী এবং সংসার? ওরা তো বের হয়ে যাচ্ছে না। একটু সামলে নিয়েই পরিবারকে সময় দেব মাঝে মাঝেই সুমন এটা ভাবে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত। পরিপাটি হয়ে সুমন অনুষ্ঠানে যায়। বিশাল মঞ্চে ডিজিটাল ব্যানার, প্রজেক্টর। কিছুক্ষণ বক্তব্য হলো। এরপর লোগো উন্মোচন। নতুন লোগোটা এতই সুন্দর, হলভর্তি সবাই হাততালি দিয়ে প্রশংসা করল। প্রধান অতিথি এবং সুমনের বস তো মুগ্ধ। উনি মাইক্রোফোন হাতে নিয়ে এই লোগো যারা করেছেন তাদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। আর সুমনের সেই জুনিয়রকে জিজ্ঞাসা করলেন উনারা কি এসেছেন। সুমনের জুনিয়র শাহেদই অনুষ্ঠানের সঞ্চালক। ভাবল এই সুযোগে ক্রেডিট নেই। ওই তো এত খুঁজে খুঁজে এত ভালো আইটি প্রতিষ্ঠানকে বের করেছে। স্যার, আমাদের সাথে এই জমকালো অনুষ্ঠানে আছে সেই আইটি প্রতিষ্ঠান যারা চমৎকার লোগো ডিজাইন করেছে এবং এই ওয়েবসাইট এমনভাবে তৈরি করেছে যেন সব ধরনের মানুষ, এমনকি স্পেশাল নিডের ব্যক্তিও অ্যাক্সেস করতে পারে, ভয়েস কমান্ড দিয়েও কাজ করা যাবে। কিছু না বুঝতে পারলে এআই অ্যাসিস্ট্যান্ট এসে কি খুঁজছে সেটা জানতে চাইবে। সুমনের বস ভীষণ খুশি হয়ে আইটি প্রতিষ্ঠানকে মঞ্চে ডাকলেন।
মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সহযোগী আইটি ফার্ম হার্মেটকে। 6 জন ঝলমলে মুখ মঞ্চে এগিয়ে গেল। তার মধ্যে 2 জন মেয়ে। একজনের পরনে সাদা সোনালির মিশেল দেয়া জামদানি, গলায় মুক্তার জোড়োয়া। চুলগুলো পেছনে খোপা করে একটা সাদা জারবার ফুল দেয়া। ভীষণ স্নিগ্ধ একটা চেহারা, তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কিন্তু সেই স্নিগ্ধ চেহারা দেখে সুমন চমকে উঠল। তাপসী হার্মেট এর পক্ষ থেকে ওদের টিম প্রধান ধন্যবাদ জ্ঞাপন করল। আগামীতে একসাথে আরও কাজ করার প্রত্যাশা করল। ভাইয়া, এটা তাপসী ভাবি না? হোয়াট অ্যা সারপ্রাইজ ম্যান! তোমার বউ তো ভীষণ গুণী। এত ভালো একটা আইটি ফার্মে আছে। কি ভাগ্য তোমার! সুমনের কানে কিছুই ঢুকছে না। সেই ল্যাপটপ কেনার কথা মনে পড়ছে। মাঝে মধ্যে ড্রয়িং রুমে আলো জ্বালার কথাও স্মরণে আসছে। কিন্তু এতটা গ্যাপ কবে হলো যে তাপসী এত কিছু করছে আর সে জানতে পারল না। লাঞ্চ টাইমে সুমন তাপসীর মুখোমুখি হল। এত কিছু করেছ, আমি কিছুই জানতে পারলাম না। তুমি কি জানতে চেয়েছ? নিজে আয় করে খরচের জ্বালা কেমন বুঝতে চেয়েছি শুধু। সুমন আরো কিছু বলতে যেও বলতে পারে না। ওর আরো কলিগড়া চলে আসে। তাপসীকে যেন সুমন চিনতেই পারছে না। আত্মবিশ্বাসী, স্মার্ট তাপসী। অনেকেই পরিচিত হতে চাচ্ছে। সুমনের কি বুকের মধ্যে একটু ঈর্ষার আগুন জ্বলে উঠে? উঠে হয়তো, বুঝতে দেয় না। তাপসী আগেই ফিরে যায়। সুমন আসে সব প্রোগ্রাম শেষ করে। নিজের কাছে থাকা বাড়তি চাবি ঘুরিয়ে যখন বাসায় ঢোকে তখন সারা বাড়ি নিস্তব্ধ। তাপসী বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে আছে। খাবার ওভেনপ্রুফ বাটিতে ঢেকে রাখা। ওভেনে দিলেই গরম হয়ে যাবে। তবুও আজ অনেকদিন পরে সুমন একাকিত্ব বোধ করে। ইচ্ছা করে তাপসীকে ডেকে তোলে। কিন্তু কোন এক অজানা দ্বিধায় সেটা পারে না। পাশাপাশি 2 রুমের দূরত্ব 2 গ্রহের দূরত্বে যে ঠেকেছে যেন। কেউ কাউকে যেন চেনে না। তবুও পাশাপাশি একে অন্যের ছোঁয়াচ বাঁচিয়ে টিকে আছে। সমাপ্ত।